দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম আসছেন। আপনাদের মাধ্যমে ওনাকে আমরা প্রণাম জানাই, স্বাগতম জানাই। বীরভূম এসে তিনি বীরভূমের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন এবং কিছু, যেমন ধরুন ইলমবাজার থেকে যে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজে তিনি উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। এবং তিনি 21-এর কলকাতা রাজপথে যে কথা দিয়েছিলেন, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, যারা বাংলা ভাষায় আমরা কথা বলি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদেরকে যারা অবজ্ঞা করছে, অবহেলা করছে, বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, এমনকি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সেই প্রতিবাদে তিনি সারা বঙ্গবাসীকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন। তাই তিনি বীরভূম মাঠে যেদিন পা রাখবেন 28 তারিখে, সম্ভবত 28 বা 29 তারিখে তিনি একটা পদযাত্রা করবেন এবং সারা বীরভূম জেলার যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা সকলেই সমবেত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলাবে। এত তড়িঘড়ি এই বিষয়টা, এবং তার আগে আপনাদের 27শে জুলাই রয়েছে, মানে কতটা আপনারা প্রস্তুত হয়ে রয়েছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন, কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছেন উন্নয়নের মাধ্যমে। স্বভাবতই দিদি যখন বীরভূমে আসবে, আমাদের কোনো আয়োজন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বোলপুরের রাজপথকে, বোলপুরের পথকে স্তব্ধ করে দেবে। শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না। মানুষ নিজে থেকে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসবে এবং তিনি যে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন একটা প্রশাসনিক বৈঠকে, সেই বিষয়গুলো শোনার জন্য তারা এখানে আসবে। পরপর বীরভূমে 2টি খুন, তারপরে মুখ্যমন্ত্রী জেলাতে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এসব বিষয়ে, আপনাদের জানা আছে। বীরভূম জেলার যে 2টি খুন হয়েছে, অলরেডি যারা খুন করেছে তারা অ্যারেস্ট হয়ে গেছে। অর্থাৎ বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আপনারা জানেন, কিছুদিন আগে আমি যদি নানুরের কথাই বলি, কিন্নাহারে ডাকাতি করতে যারা এসেছিল অন্য জেলা থেকে বা অন্য রাজ্য থেকে, ঝাড়খণ্ড থেকে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনাদের জানা আছে দুবরাজপুরে যারা জাল নোটের কারবার করে তাদেরকে অ্যারেস্ট করেছে। স্বভাবতই বীরভূম জেলা পুলিশ সবসময়ের জন্য সক্রিয় আছে, স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করে। তো যে মার্ডার বা যে খুনগুলো হয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য বলে আমার জানা নাই। তারা দুষ্কৃতিকারীদের পুলিশ অ্যারেস্ট করবে এবং আইনের বিধান অনুযায়ী তাদের সাজা দেবে, সে পথেই এগোচ্ছে। কোর কমিটির সঙ্গে কি কোনো বৈঠক হওয়ার কথা রয়েছে? এখনও পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো খবর নেই। তো দিদি বসতে চাইলে বসতে পারেন। কোর কমিটি তিনিই তৈরি করেছেন বীরভূম জেলাকে পরিচালনা করার জন্য। বীরভূম জেলা 11টা বিধানসভাকে কোর কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দিয়ে 24-এ নির্বাচন তিনিই করেছেন। বীরভূম জেলার অভিভাবকের স্থানে তিনিই বসে আছেন। স্বভাবতই তিনি যেটা করবেন সেটাই হবে এবং সেটা ওনার ওপর ডিপেন্ড করছে। এই বিষয়ে আমরা কিছু মতামত প্রকাশ করতে পারি। এই কোর কমিটির মধ্যে এখনও পর্যন্ত একটা বিভেদ রয়েছে, যেখানে সুদীপ্ত ঘোষ আপনাকে পোস্ট করছে আপনার নাম করে, সে আবার গিরিকে করছে, সেই বিষয়গুলো কি তুলে ধরবে? দেখুন, এ ধরনের খবর আমার কাছে কিছু নেই। কে কি পোস্ট করছে না করছে, কখন পোস্ট করেছে? 21শে জুলাইয়ের আগের দিন রাত্রেবেলা মোটামুটি কটা হবে? 10টার পর। 10টার পর। তো স্বাভাবিক অবস্থায় ছিল কিনা আমার সন্দেহ আছে। হয়তো স্বাভাবিক অবস্থায় ছিলেন না, যার জন্য হয়তো উল্টোপাল্টা পোস্ট করে ফেলেছেন। তো আমি দেখি নাই, আমার জানা, আপনার কাছ থেকে শুনলাম। তো আমার মনে হয় আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক, মামাটি মানুষের নির্ভীক সৈনিক। সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করছি। যতদিন পর্যন্ত কাজল সিংহের শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকবে, আমি সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। স্বভাবতই কে দায়িত্ব পালন করছে, কে করছে না, কে 10টা পরে কী করছে, 11টা পরে কী করছে, কে কোথায় গেল, কে গেল না, কে কোথায় গিয়ে বাধা পেল, কে পেল না,
এই বিষয়গুলো নিয়ে কর্ণপাত করার মতো সময় আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন। পুরো বীরভূম জেলা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে সঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছেন। আমি সেই কাজটাই করছি, সেই দিকটা করছি।